হাসনাবাদে গৌরেশ্বর নদীর ওপর গৌরেশ্বরন সেতু দীর্ঘদিন ধরে নেই আলোর ব্যবস্থা। সন্ধ্যা নামতেই ঘুটঘুটে অন্ধকার। অভিযোগ সেই সুযোগে বাড়ে দুষ্কৃতী দৌরাত্ম্য, চলে চুরি ছিনতাই, অসামাজিক কাজকর্ম, ফলে প্রাণের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। ব্রিজের উপর দিয়ে রাতের অন্ধকারে মা বোনেরা যখন যায় তখন লাইটের অভাবে তাদের খুবই পথ চলতে কষ্ট হয় বা অসুবিধা হয়। তাই আমার অনুরোধ, যাতে করে এই লাইটটা পুনরায় জ্বালানো হয় সেই ব্যবস্থা করুক। অন্ধকারে এক শ্রেণীর মানুষেরা নেশায় আসক্ত, তারা সারা রাত ধরে নেশা করে এবং গভীর রাতে কারো কারোর দোকানে ছিনতাই হয়, কারোর দোকানে চুরি হয়। অন্ধকার আমাদের দেখতে পাই না, হরেন বাজে, আমরা ছাড়াও পাইনি। মানুষ, মহিলা, আমরা সবাই বৃদ্ধরা যেতে খুব অসুবিধা লাগে। এখানে কোনো আলো নেই, কোনো অন্ধকারের ভিতরে আমরা যেতে পারিনি, একদম কোনো মতে যেতে পারিনি। বিরাট আমাদের যাতায়াতের খুব রিস্ক হয়। এখানে চুরি হয়, ছিনতাই হয়, বহুত কিছু হয়। এখানে কিছু করার নেই আমাদের। সূত্র বলছে, সাধারণ মানুষের দাবি মেনে 2000 সালে তৈরি হয়েছিল গৌরেশ্বরন সেতু। উদ্বোধনের পর কিছুদিন জ্বলেছিল আলো, কিছুদিন যেতে না যেতেই ভেঙে পড়ে সেতুর ওপরে থাকা বৈদ্যুতিক পোলগুলি। তারপর থেকে সংস্কার হয়নি, তার উপর বড় বড় গর্ত। অন্ধকারে দেখতে না পাওয়ার কারণেও দুর্ঘটনা ঘটছে। তাই সেতুতে দ্রুত আলোর ব্যবস্থা করা দাবি স্থানীয়দের। বিরাট অবস্থা খারাপ, আর এরকম ভাবে অন্ধকারে তো চলা যায় না, আমাদের অসুবিধা হয়। যাতে লাইটের ব্যবস্থাটা করা যায় সেইটা করবেন। সেতুর ওপর লাইট লাগালে কে দেবে বিদ্যুতের বিল? পঞ্চায়েত সমিতি নাকি পিডব্লিউডি দফতর? এই নিয়ে শুরু টানাপোড়েন, বিপাকে সাধারণ মানুষ। ঘটনা হচ্ছে যে ইলেকট্রিক বিল এটা কে দেবে? পঞ্চায়েত দেবে, পঞ্চায়েত সমিতি কি পিডব্লিউডি? সেইটা নিয়ে একটু ধোঁয়াশা আছে। তো আগামী দিন ডিপার্টমেন্টের সাথে বা সরকারি আধিকারিকদের সাথে কথা বলে যাতে লাইটটা খাটানো যায়, নিশ্চয়ই ব্যবস্থা করা হবে, ওটা প্রয়োজন। দ্রুততার সঙ্গে সমস্যা সমাধানের দাবি বিজেপির। তার কাছে এটাই অনুরোধ যে বারবার যে ওখানকার রাস্তার যে বেহাল দশা এবং রাতে যেসব কাটাতার না থাকার উপদ্রব, সেগুলোকে দ্রুততার সাথে সমস্যার সমাধান করতে হবে। এই সেতুর ওপর থেকে দেখা যায় বাংলাদেশ। কাঁটাতারহীন সীমান্তবর্তী এলাকায় থাকা সেতুতে নেই আলোর ব্যবস্থা, ফলে আতঙ্কিত এলাকার মানুষ। অবিলম্বে সমস্যার সমাধান চাইছেন সাধারণ মানুষ। শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।